2024-এর লোকসভায় মানুষ ভুল বুঝেছিল। 2026-এর বিধানসভায় জয় নিশ্চিত মন্তব্য তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দারের। বসিরহাট লোকসভায় বড় ব্যবধানে জিতলেও সন্দেশখালী আসনে পিছিয়ে ছিল দল। তাই এবার নতুন মুখ আদিবাসী মহিলা প্রার্থী হিসেবে ঝর্ণা সর্দারের উপরই ভরসা তৃণমূলের। 2024-এর লোকসভায় সন্দেশখালীর মানুষ ভুল বুঝেছিল। এবার 26-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে সন্দেশখালীতে। সন্দেশখালীর মাটিতে রেখার জন্য নয়, অন্য কোন জায়গায় তিনি যাবেন ঠিক করে নিন। প্রতিবাদীরা এখন তৃণমূল কংগ্রেসে, মন্তব্য তৃণমূল প্রার্থীর। 24-এ দেশের লোকসভা কেন্দ্রের ভরকেন্দ্র ছিল সন্দেশখালী, যেখানে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছিল। সেই সময় বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রায় 3,33,000 ভোটে জয়লাভ করে, কিন্তু সন্দেশখালী বিধানসভায় 7,100 ভোটে বিধানসভায় পিছিয়ে রয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আর সেখানেই এবার সম্পূর্ণ নতুন মুখ, অর্থাৎ এসটি অধ্যুষিত আদিবাসী সম্প্রদায়ের মহিলা মুখের উপর ভরসা রাখলো তৃণমূল কংগ্রেস। 26-এর নির্বাচনে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝর্ণা সর্দার। সন্দেশখালী 2 নম্বর ব্লকের পোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের দাউদপুরের বাসিন্দা ঝর্ণা সর্দার। সন্দেশখালী 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির দুবারের কর্মদক্ষ ও একবারের জেলা পরিষদের সদস্য ঝর্ণা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তৃণমূল প্রার্থী, শুনুন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। সে 100% আশাবাদী। তখন সন্দেশখালী মানে দেশের যে সাম্প্রদায়িক বিজেপি, তারা মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করেছিল যে বিজেপি যদি না থাকে তাহলে সন্দেশখালীর মানুষ থাকবে না। তো 2024-এ মানুষ ভুল বুঝে মানে এবং ভয়ের জন্য তারা ওই বিজেপির পথ বেছে নিয়েছিল। এখন 2026, তখন 2024-এ মানে সবারই ভুল, যার নাম হচ্ছে পদ্ম ফুল। তো সেই ভুল এখন আর জোড়া ফুলের, তৃণমূলের জোড়া ফুল হয়ে সন্দেশখালী 2026 বিধানসভার মানে কি আমরা বিপুল ভোটে জয়ী হব এবং আমাদের মুখ্যমন্ত্রীর হাত আমরা শক্ত করব সন্দেশখালী বিধানসভা। দেখুন, আমি না সব মানে আমি বলে কোনো কথা নেই, আমরা টোটাল সন্দেশখালীর মানুষ মানে কি আমরা সবাই চেষ্টা করব রিকভারি, 100% রিকভারি করব। ওই যে 8,000 ভোটে মাইনাস আছে সেটা আমরা ডাবল ভোটে লিড দেবো। গ্রহণযোগ্য কতটা সেটা নিজের মুখে বলা যায় না, যোগ্যতা আমার কতটুকু সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। যে গ্রহণযোগ্যতা আমি আমার কর্মে, আমার ব্যবহারে দেখাবো, আমার মুখের কথা নয়। দেখুন, সন্দেশখালীর মানুষের সেটা আপনারা ইতিমধ্যে অনেক মিডিয়াতে দেখেছেন, তারা অলরেডি স্বীকার করে নিয়েছে যে আমরা ভুল করে অন্যের প্ররোচনায় পা দিয়ে লোভী হয়ে আমরা ভুল বুঝে সেখানে গেছিলাম। আমার বর্তমানে তারা তৃণমূল কংগ্রেসের পাশে এসেছে এবং এই বিধানসভায় আগামী দিনেও তারা থাকবে। রেখাপাত্র কোনো ফ্যাক্টরি না, না না, রেখাপাত্র কোনো ফ্যাক্টরি না। সে টিকিট পায় ভালো, সে ওটা টিকিট পাওয়ার তো কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না। সন্দেশখালী এসটি বিধানসভা, আর রেখা ওনার পদবী পাত্র, তাই ওখানে উনি যেখানে পারে যেতে পারেন। সন্দেশখালীতে ওনার কোনো জায়গা নেই, ওনাকে যেতে মানে ভাড়া নিতে হবে অন্য কোথাও বিধানসভায়। সন্দেশখালীতে ওনার কোনো চান্স নেই। ঘটনায় প্রাণ হারালেন এক সাংবাদিক। বুধবার ভোরে শান্তির বাজার মহকুমার রাজাপুর এলাকায় স্কুটি দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়